খেলা যুগে আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। নিয়ম রক্ষার ম্যাচের আগে আকাশের মন খারাপ, বৃষ্টিতে টাইগারদের অনুশীলনও হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচটা ক্রিকেটারদের আত্মবিশ্বাস পাবার মঞ্চ হিসেবে দেখছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বলছেন আসরে এমন বাজে পারফরমেন্সের কারণ প্রস্তুতির ঘাটতি। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। প্রকৃতিও যেন মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ আর পাকিস্তান ম্যাচ থেকে। একদমই গাছাড়া ভাব মাঠের ভলেন্টিয়ারদের মধ্যে। মেতেছেন টিকটকে, কী বা করার আছে, অলস সময়টাও তো কাটাতে হবে। কড়া নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও ব্যস্ত ছবি তোলাতে। গুরুত্বহীন ম্যাচে কোনো সমীকরণই নেই উত্তাপও। ম্যাচের আগের দিন বৃষ্টিতে বাংলাদেশের প্র্যাকটিস পণ্ড। রাওয়ালপিন্ডির আকাশের এই গুমট অবস্থাটাই যেন বাংলাদেশ দলের বর্তমান প্রতিচ্ছবি। সবকিছুই কেমন যেন ঝাপসা, কেমন যেন ঘোলাটে, কোনো কিছুই যেন পরিষ্কার না। কেন বাংলাদেশ আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে নিজেদের সেরাটা আসলে নিংড়ে দিতে পারছে না, যেটা কিনা তাদের প্রিয় ফরম্যাট, কেন সেই প্রিয় ফরম্যাটে ভালো করতে পারছে না? অনেক প্রশ্ন জমা। কেন বাংলাদেশ আসলে এই যে আমার পাশের ট্রফিটা দেখছেন, সেই ট্রফিটা জিততে আসার স্বপ্ন দেখিয়েও দুটো ম্যাচ পরেই, অর্থাৎ একটা ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। বৃষ্টির কারণে প্র্যাকটিস পণ্ড হয়ে গেছে, বাংলাদেশ দল প্রস্তুতি নিতে পারেনি। মাঠের মধ্যেও আমরা যে ছবিগুলো দেখাচ্ছিলাম যে কারোর মধ্যে আসলে এই ম্যাচটাকে ঘিরে আগ্রহ নেই। খুব স্বাভাবিক। ঠিক এমন একটা ম্যাচ থেকে আসলে বাংলাদেশ কি অর্জন করবে? এখান থেকে হয়তো অনেক কিছু নিয়ে দিতে পারে, তার সামনে আরও ভবিষ্যৎ আছে। যদি এই ম্যাচটাও অনেকে ভালো খেলে, তার জন্য হয়তো সামনের ভবিষ্যৎটা হয়তো তার জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ আসলে অনেক কিছু দিক নির্দেশনা দিতে পারে। তবে কোচ মোহাম্মদ সালাউদ্দিন একটা কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের প্রস্তুতি ঘাটতি ছিল। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রস্তুতি ঘাটতিটা কেন থাকবে? 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ওই যে ম্যাচটা, ওই ম্যাচের পরে কিন্তু বাংলাদেশ জানে বাংলাদেশ 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। এই যে এতগুলো সময়ের মধ্যে আসলে বাংলাদেশ কেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির মঞ্চটা আসলে তৈরি করতে পারলো না? আমাদের এই প্রস্তুতিটার জন্য আসলে দায়ী তো করলে তো দুনিয়া সবাইকে দায়ী করা যায়। যদি আমরাও যদি ম্যানেজমেন্ট থাকি, নেক্সট টাইম আমাদের কাজ হবে এই প্রিপারেশনের জন্য আমরা নিতে পারি এবং সেটার জন্য আমরা আদায় করে নিতে পারি। হয়তো আমরা প্রিপারেশন নিয়ে পরিকল্পনা করি, কিন্তু আমরা হয়তো আদায় করতে পারি না। যারা ম্যানেজমেন্ট সাইডে আছে তাদেরও কিন্তু এটা তাদের বোঝাতে হবে যে আসলে আমাদের এই প্রিপারেশন নিতে হবে। যদি প্রিপারেশনটা যদি আমার আরও 15 দিন আগে যদি শেষ হতো, ইচ্ছা করলে শেষ করে দিত, তাহলে আরও প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো। ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে আমরা খুঁজে পাই যে আমাদের প্রস্তুতিটাই ঠিকঠাক মতো হয়নি, অথচ আমরা আসলে বিশ্বকাপ বা এরকম বিশ্ব আসরে আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হবার স্বপ্নটা দেখিয়ে ফেলি, যেখানে আমাদের প্রস্তুতিটাই আসলে ঠিকঠাকভাবে হয় না। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এই দুজনকে নিয়ে আলোচনা হচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে এই দুজন নাকি আসলে শেষ ম্যাচটাতেই তাদের ক্যারিয়ারের, অর্থাৎ ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলবেন। আমরা তো কোনো কিছু শুনিনি, ঠিক না? আপনারা যেহেতু শুনছেন, আপনারা আপনার মনে আপনাদের পত্রিকার জন্য আপনারা লিখে দিন। আমরা তো এখান থেকে কিছু বলতে পারবো না। হ্যাঁ, আমরা এরকম কিছু শুনিনি যেটা আমাদের থেকে। প্রকৃতিও আসলে বাংলাদেশের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের এমন পারফরমেন্সের পর প্রকৃতিও আসলে বাংলাদেশকে এই টুর্নামেন্ট থেকে কোনো কিছুই নিয়ে যেতে আসলে দিতে চায় না। 75% বৃষ্টির সম্ভাবনা আছে, তাহলে বাংলাদেশ হয়তোবা পয়েন্ট ভাগাভাগি করে আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিবে, যেটা শুধুমাত্র এই সান্ত্বনার, শুধুমাত্র এই পয়েন্ট টেবিলে কিছু পয়েন্ট যোগ হবে, বাট বাংলাদেশের অর্জন কিন্তু শূন্যের কোটাতেই থাকবে। নাহিয়ান বিন জসিম, 71, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শেষ অ্যাসাইনমেন্ট, যেখানে নিয়ম রক্ষার ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। সিনিয়রদের ফর্মহীন ব্যাটিং পারফর্মারের ঘাটতি টাইগারদের মাথা ব্যথার বড় কারণ। রিয়াদ মুশফিকের রিপ্লেসমেন্ট নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। এদিকে বাংলাদেশের পেসারদের দিকে নজর পাকিস্তান কোচের। রাওয়ালপিন্ডিতে কে কতটা এগিয়ে থাকছে রিপোর্টে। রাওয়ালপিন্ডিতে মাঠের মাঝে বাংলাদেশের টিম ডিসকাশন। হেড কোচ ফিল সিমন্স জয়ের মন্ত্র শেখাচ্ছেন। তবে সেই মন্ত্রে আর যাই হোক, বাংলাদেশের কপাল পুড়েছে ভালো মতো। ভারত আর নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে মাথা হেট করে। এবার নিয়ম রক্ষার শেষ ম্যাচে টাইগারদের মান বাঁচানোর পালা। প্রতিপক্ষ পাকিস্তান।
6 মাস আগে এই মাঠেই পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে নাজমুল শান্তর দল। তবে সময়, ফরম্যাট আর দলের পারফরমেন্স সবকিছুই যে পাল্টে গেছে তা দিবালোকের মতো স্পষ্ট। বিশেষ করে প্রায় 20 বছর ধরে জাতীয় দলকে সার্ভিস দেয়া মুশফিকের 2 ম্যাচে 2 রান আর নিউজিল্যান্ড ম্যাচে রিয়াদের 4 রানে আউট হওয়া দলের মধ্যে গুমোট পরিবেশ তৈরি করেছে। দিনেশ কার্তিক, ওয়াসিম আকরাম থেকে খোদ টাইগার কোচ ফিল সিমন্সও তাদের ওপর বিরক্ত। তবে নাখোশ হলেও পাকিস্তান ম্যাচে মুশফিক রিয়াদকে বসিয়ে দেওয়া সহজ কাজ হবে না টিম ম্যানেজমেন্টের জন্য। বর্তমান স্কোয়াডে এই দুজনই খেলেছেন পাকিস্তানের বিপক্ষে 15-র ওপর ম্যাচ, যেখানে দুজনেরই আছে একাধিক 50, আছে মুশফিকের সেঞ্চুরি। বাংলাদেশের ট্রাম্প কার্ড যদি এই ম্যাচে কেউ হন তবে তিনি নাহিদ রানা। রাওয়ালপিন্ডিতে ঘন্টায় 147 কিলো গতি তুলেছেন অনায়াসে। পাকিস্তানের ফর্মহীন বাবর, ইমামুল হকদের জন্য নাহিদ হতে পারেন ডেডলি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টা স্বীকার করেছেন পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ। বাংলাদেশের HP ইউনিটকে ট্রেনিং করানোর অভিজ্ঞতা আছে এই পাক কিংবদন্তির। টাইগারদের নারী নক্ষত্র তার ভালোই জানা। অবশ্য প্রায় 3 দশক পর ঘরের মাটিতে ICC ইভেন্ট আয়োজন করে এমন নাকানি চুয়ানি খেতে হবে তা ঘুণাক্ষরেও ভাবেনি পাকিস্তান। বিশেষ করে ব্যাটিংয়ে চূড়ান্তভাবে ফ্লপ বাবর, রিজওয়ানরা। নিউজিল্যান্ড ম্যাচে 161 বল আর ভারতের বিপক্ষে 147 বল ডট খেলেছে পাক ব্যাটাররা। দলের এমন ভরাডুবিতে PCB প্রধান মহসিন নাকভির অপসারণ দাবি করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব। এদিকে বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের জন্য অপেক্ষা করছে বিরল ও একই সাথে লজ্জাজনক একাধিক রেকর্ড। টাইগারদের কাছে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোনো পয়েন্ট না নিয়েই গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে পাকিস্তান। একই সাথে কেনিয়ার পর দ্বিতীয় হোস্ট টিম হিসেবে কোনো ম্যাচ না জিতেই ছাড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ। এখন দেখার অপেক্ষা রাওয়ালপিন্ডি থেকে কে শেষ সান্ত্বনাসূচক জয় নিয়ে আসরের সমাপ্তি করতে পারে। পার্থ বণিক, 71। অবসর ইস্যুতে বোর্ডকে নিজেদের সিদ্ধান্ত জানানোর সময় হয়েছে মুশফিক ও রিয়াদের, এমন মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। তার মতে জাতীয় দলের পাইপলাইনে কোয়ালিটি ক্রিকেটারের বড্ড ঘাটতি। টেস্টে আরো মনোযোগ বাড়ালে মুশফিকেরই ফায়দা হবে বলে মনে করেন সাবেক এই ওপেনার। সাইফুল রুবুকের রিপোর্ট। দুই সিনিয়র মাহমুদুল্লাহ এবং মুশফিককে নিয়ে সবখানে আলোচনা। সাথে আছেন জাভেদ ওমর বেলিম। তার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটা ছিল কলম্বোতে 25শে জুলাই 2007-এ। সেই ওয়ানডে ম্যাচে আবার মাহমুদুল রিয়াদের অভিষেক হয়েছিল 27 তারিখ রাওয়ালপিন্ডিতে। রিয়াদের কি শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে? আপনি কি চান বা কি মনে করেন? দেখেন, প্রথমত এটা একদমই ব্যক্তিগত একটা ডিসিশন। উনি কীভাবে, এটাতে আমার কাছে মনে হয় যদি উনি ওইভাবে চিন্তা করে যে আমি খেলা ছেড়ে দিব, এটাই বোর্ডের সঙ্গে আলোচনা করা উচিত। আর বোর্ডকে এটা যদি ওইভাবে আলোচনা হয় কেন আমি ছাড়বো না, আমি কন্টিনিউ করবো আমার পারফরমেন্স, তাহলে এটা বোর্ড ডিসিশন নেবে। মুশফিক এবং মাহমুদুল্লাহ, একজনের বয়স 39, আরেকজনের বয়স 37। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই দুজনের ক্যারি করা ঠিক হয়েছে কিনা, বা তারা আরও আগে বা 2023 বিশ্বকাপের পরে তাদেরকে বোর্ড কথা বলে আসলে নতুনদেরকে তৈরি করতে পারতো কিনা? যদি অপশন থাকে অটোমেটিক পৃথিবী, আপনি ইন্ডিয়া টিমকে দেখেন, অস্ট্রেলিয়া টিমকে দেখেন, ওরাও সরে যায় আলোচনার মাধ্যমে। বোর্ড ওদের সঙ্গে আলাপ করে আমরা 6 মাস তোমাকে ট্রাই করবো। আর যে রিফাইন্ড হয়ে আসে, যে প্লেয়ারটা পারফর্ম করতে আসে, ও কিন্তু অনেক কাঠপুরে আসে। আমাদের এখানে ঢুকা যেমন সহজ, বাদ পড়া। যদি আপনি 10টা প্লেয়ার নাম বলবো, তারা কিন্তু গত 10 বছর যাবৎ বাংলাদেশ টিমে আসা যাওয়ার মধ্যেই আছে। তাহলে আর এই যে এই দুটা প্লেয়ার নাম বললেন, তারা কিন্তু ভেরি মাচ কনসিস্টেন্ট ছিল। আগামী ম্যাচে যদি রিটায়ারমেন্ট ঘোষণা না দেয়, হয়তো পরের সিরিজে তাদেরকে নাও রাখতে পারে বোর্ড, কনসিডার নাও করতে পারে। না, এটা আলটিমেটলি যেটা প্রথম কারণটি হচ্ছে ওনার জায়গায় যে সুযোগ পায়, দে আর নট পারফর্মিং কনসিস্টেন্ট। আর যে বাদ পড়ে সেটা যেই হোক, সৌম্য সরকার হোক, মাহমুদুল্লাহ, তারা ডোমেস্টিকে এমন একটা পারফর্ম করেন। তার মানে পাইপলাইন একদম ফুটো না। আমি তো বলেছি, অনেকে আমার সবাই বলে পাইপলাইন ঠিক করতে। পাইপলাইন তো অনেক প্লেয়ার আছে, কিন্তু কোয়ালিটি পাইপলাইন নাকি? আপনি যদি যে কোনো চ্যাম্পিয়ন দল বা চ্যাম্পিয়ন দল না, 5-6 নম্বর দল, তাদের যে পাইপলাইন বসে থাকে বেঞ্চে, যখন সে সুযোগ পায় ইঞ্জুরি হওয়াতে, সে গিয়েই পারফর্ম করে। ওই একটা ম্যাচ একটাতেই পারফর্ম করে। ভুরি উদাহরণ দেওয়া যাবে। আমাদের হয় কি, ওই যে মন্দের বার 33-35। মুশফিকুর রহিম টেস্টে বাংলাদেশের বলা যায় দারুণ একজন ব্যাটার, 3টা ডাবল সেঞ্চুরি
ইনজুরি আছে, টেস্টে অনেক অ্যাসাইনমেন্ট আছে, তার সামনে 100টা টেস্ট খেলার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হাতছানি। আপনার কি মনে হয় যে ওডিআই এখানেই আসলে ওডিআই চ্যাপ্টারটা এন্ড করে আসলে টেস্টে আরও কিছুদিন ফোকাস করা উচিত? আবারও বলছি, ওনার ব্যক্তিগত ব্যাপার। আপনার পয়েন্ট অফ না, আমি মনে করি যে যেহেতু আপনি ম্যাক্সিমাম আর 1-1.5 বছর খেলবেন, তাহলে যদি এই টাইপের কমেন্ট আসবে, যদি লোড নিতে পারে ফাইন, কিন্তু লোড না নিলে আমার মনে হয় একটা নিয়েই ফোকাস থাকা উচিত, কি আমি টেস্টে রিটায়ার করবো, দেশে খেলে বা টেস্ট আমি খেলতে চাই, এটা ছেড়ে দিলাম। দুই দেশেই আসলে পাকিস্তান এবং বাংলাদেশে সবখানে এক্স ক্রিকেটার, মিডিয়া সবখানে আসলে ক্রিকেট দল, ক্রিকেটারদের নিয়ে সমালোচনা হচ্ছে। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে শেষটা রাঙিয়ে জিতেই দেশে ফিরতে। সাইফুল রূপক, 71। ক্র্যাম্প, ইনজুরি সবই ছিল নাটক। বাংলাদেশকে হারাতে গেল টি-20 বিশ্বকাপে সত্যি অভিনয় করেছিলেন গুলবাদিন নাইব। আইসিসির এক সাক্ষাৎকারে এমনই স্বীকারোক্তি দিলেন নাইব। বলেন, ম্যাচ জিততে শুধু মাঠের পারফরমেন্স নয়, লাগে তার চেয়েও বেশি কিছু। কোহিনুর কণা রিপোর্ট। हम तो डूबे हैं सनम, तुमको लेकर डूबेंगे। আমি তো ডুবেইছি, তোমাকে নিয়েই ডুববো। 2019 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আফগানিস্তানের তখনকার কাপ্তান গুলবাদিন নাইবের এই এপিক ডায়লগটা নিশ্চয়ই সবার মনে আছে। গুলবাদিন নাইব আরও একবার আলোচনায় আসে গেল টি-20 বিশ্বকাপে ক্র্যাম্পের ভুয়া নাটক করে। সেন্ট ভিনসেন্টের সেমিফাইনালে জিতে বাংলাদেশকে হারাতেই হতো আফগানদের। এমন মাস্ট উইন ম্যাচে মোমেন্টাম নিজেদের করতে অভিনব এক নাটক সাজান এই অলরাউন্ডার। ফুটেজে দেখা যায় স্লিপে দাঁড়িয়ে থাকা নাইব হঠাৎই লুটিয়ে পড়েন মাটিতে। ক্র্যাম্পের কথা বলে মাঠও ছাড়েন। এমন ঘটনায় অবাক বনে যায় খোদ রাশিদ খান। নিজের হাসি আটকাতে পারেননি ক্রিজে থাকা লিটন কুমার দাস। মজার ব্যাপার, খানিক বাদে আবারও মাঠে ফেরেন গুলবাদিন এবং সবার চেয়ে বেশি জোরে দৌড়াতেও থাকেন। এমন ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনার ঝড়। ক্রিকেট ভক্ত থেকে সতীর্থ নাভিনুল হক, এমনকি রবিচন্দ্র অশ্বিন পর্যন্ত গুলবাদিনের অভিনয় নিয়ে ট্রোল করেন। সেই ঘটনার এতদিন পর এসে মুখ খুলেন গুলবাদিন নাইব। সাথে ছিলেন সতীর্থ রহমানুল্লাহ গুরবাজ। আইসিসির এক ভিডিও সাক্ষাৎকারে সেই ঘটনা উঠে আসলে স্মৃতিচারণ করে হাসি ঠাট্টায় মেতে ওঠেন দুজন। ম্যাচের সময় নষ্ট করার জন্য যে ক্র্যাম্পের নাটক সাজিয়েছিলেন তার সত্যতা মেলে গুলবাদিনের কথা থেকেই। আফগানি অলরাউন্ডার বলেন, মাঝে মাঝে টিম ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ছাড়াও আরও অন্য কিছু চায়, সেটাই করতে চেয়েছিলেন গুলবাদিন। তিনি আরও বলেন, ম্যাচ শেষে নাকি ফিল্ম স্টাররাও তাকে মেসেজ করে। গুরবাজ তো বলে বসেন, হলিউডে অভিনয় করা উচিত গুলবাদিন নাইবের। 16 শতকের বিখ্যাত ইংলিশ রাইটার জন লিলির বিখ্যাত মতবাদ, প্রেম আর যুদ্ধে খাটে না ফেয়ার প্লের নিয়ম নীতি। অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। গুলবাদিন নাইবের সেদিনের সেই ক্রিকেটের স্পিরিট বিরোধী কৌশলেই কিন্তু বাংলাদেশকে হারিয়ে আফগানরা পৌঁছে গিয়েছিল ইতিহাসের সীমানায়। কোহিনুর কণা, 71। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজমরা ফাইনালে খেলবে, হবে অনেক ব্র্যান্ডিং, এমন আশা দেখি স্পন্সর প্রতিষ্ঠানগুলো থেকে কারি কারি টাকা নেয় পিসিবি। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সেসব কর্তাদের এখন মাথায় হাত। মাঠের অর্ধেক গ্যালারিও পূরণ হচ্ছে না। আসর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে খোদ পাকিস্তানিরা। মেহেদী নাইমের রিপোর্ট। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ চলাকালীন মাঠের চিত্র এটি। প্রবল বৃষ্টিতে শুধু উইকেট ঢাকা, পুরো মাঠ না ঢাকায় পানি জমে শেষ পর্যন্ত ম্যাচ করতে হলো পরিত্যক্ত। কভার কেনার টাকা নেই নাকি পিসিবির? শুধু তাই নয়, গুঞ্জন পিসিবি নাকি নিয়মিত চুক্তিবদ্ধ ক্রিকেটারদের টাকাই দিতে পারে না, অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে বসে আছে। টুর্নামেন্ট সফল করতে কত স্বপ্ন, কত তোড়জোড়। পিসিবি কর্তাদের মুখে শুধু খই ফোটে, দোষ হয় শুধু বিপিএল এর। পাকিস্তানি ক্রিকেটাররা একে তো নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। নিজেদের দোষ ঢাকতে প্রতিপক্ষ কালো জাদু করেছে এমন অজুহাত দিয়ে পিঠ বাঁচাতে চাইছে, পারল কই। টুর্নামেন্ট থেকে ছিটকে যাবার পর একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। পাকিস্তান টিম ফাইনালে খেলবে, অনেক লাভ হবে স্পন্সর প্রতিষ্ঠানের, এমন স্বপ্ন দেখিয়ে আসা পিসিবি কর্তাদের মাথায় হাত। অর্ধেক গ্যালারিও ভরছে না কিছু ম্যাচে। ব্রডকাস্ট প্রতিষ্ঠান কৌশলে টিভিতে শুধু ভরা গ্যালারি দেখিয়ে যাচ্ছে। আর জাতির এই খরচে টুর্নামেন্ট আয়োজন করে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে যাচ্ছে পিসিবি। পিসিবি প্রধান মহসিন নকভির মনোযোগ ছিল কেবল রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি এই 3 ভেন্যুর ডেভেলপমেন্ট নিয়ে। পাকিস্তান হারলে যে সুন্দর স্টেডিয়ামের কোনো দাম নেই, সেদিকে একদমই মনোযোগ ছিল না। এক সময় সাইড বেঞ্চ প্রতিভায় ঠাসা দলটার এখন প্লেইং 11ই গড়পড়তা।
পাকিস্তানের গণমাধ্যমের খবর, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে দেশটির খরচ হয় 1.8 বিলিয়ন পাকিস্তানি রুপি, প্রায় 79 কোটি টাকা। স্পন্সর, বিজ্ঞাপনদাতা, সম্প্রচারকদের ব্র্যান্ডিং হবে এমন আশায় অর্থলগ্নি করেছিল প্রতিষ্ঠানগুলো। পাকিস্তান হারায় আসর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে খোদ পাকিস্তানের জনগণ। টিকিট বিক্রির টাকা উঠছে না। 29 বছর পর পাকিস্তানে আইসিসি ইভেন্ট এখন বিভীষিকার নাম। মেহেদি নাইম, 71। বিতর্ক যেন পিছু ছাড়ছে না জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিনের। তার স্ত্রী পরিচয়ে সেজুতি বিনতে সোহেল বাদী হয়ে আদালতে যৌতুকের মামলা করেছেন। 2023 সালে মালদ্বীপ থেকে ফেরার পথে অ্যালকোহল বহনের অভিযোগে ক্লাব থেকে নিষিদ্ধ হয়েছিলেন মোরসালিন। অর্ণব বাপি রিপোর্ট। কাগজ কলমে বয়স কেবল 20, এই অল্প সময়েই মাঠের ফুটবলে রেখেছেন প্রতিভার স্বাক্ষর। মোরসালিন হয়ে উঠেছিলেন জাতীয় ফুটবল দলের নিয়মিত মুখ। এই ফরওয়ার্ড দুর্দান্ত সব গোল করে কেড়েছেন নজর। লাল সবুজের হয়ে ফুটবলে আগামীর বড় তারকা হবার সামর্থ্য আছে তার। অথচ এই সম্ভাবনাময় ফুটবলারের সাথে ঘটেছে একের পর এক বিতর্কিত কাণ্ড। অ্যালকোহল কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন মোরসালিন, তারপর তিনি জড়িয়ে পড়েন নারী কেলেঙ্কারিতে। সেজুতি বিনতে রহমান নামের এক তরুণী নিজেকে মোরসালিনের স্ত্রী দাবি করে নানা অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের ফুটবলারকে নিয়ে দেয়া স্ট্যাটাসটা ভাইরাল হয়েছিল। বিষয়টি পারিবারিকভাবে মেটানো সম্ভব হয়নি। দুই পক্ষের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। শেষ পর্যন্ত ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোরসালিনের স্ত্রী পরিচয়ে সেজুতি বিনতে সোহেল বাদী হয়ে যৌতুকের মামলা করেন। এ সময় আদালত তার জবানবন্দি রেকর্ড গ্রহণ করেন। একই সঙ্গে শেখ মোরসালিনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী ইশফাকুর রহমান গালি এ তথ্য জানিয়েছেন। এই বিষয়ে সেজুতি বিনতে সোহেল জানান, তিনি সংসার করতে চান, আদালতে যৌতুকের মামলা করেছেন, সে সুষ্ঠু বিচার প্রত্যাশা করছেন। এদিকে মামলার বিষয়ে জাতীয় দলের স্ট্রাইকার শেখ মোরসালিন এখনো কিছু জানেন না। জানিয়েছেন মামলা হলে আইনিভাবে লড়বেন তিনি। অর্ণব বাপি, 71। এই ছিল এখনকার খেলাযোগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।